পরীক্ষার্থীরা আন্দোলন করতেছে, আপনি ক্লাস 10-এ পড়ে এখানে কেন আসছেন? আমরা জাস্ট এখানে একাত্মতা পোষণ করতেছি। আমাদের আসলে আপনার পরিচয় কি ভাই? আপনার পরিচয়টা একটু দিতেন। আমি তোমাকে পজিটিভলি বলছি, তোমাকে প্রতিনিধি দাও, তোমরা আমাদেরকে বলছো প্রতিনিধি দিবা, কিন্তু তোমাদের কোনো কথা কেউ শুনতেছে না তোমাদের আন্দোলনকারীদের মধ্যে। পরবর্তীতে আমি তোমার আইডি কার্ড চেক করছি, আইডি কার্ডে দেখি তোমার কোনো ছবি নেই। আপনি ক্লাস 10-এ পড়ো না, তুমি বলছো কলেজে পড়ো, তুমি ক্যাম্বিয়ান কলেজে পড়ো বলছো, তুমি একজন ক্লাস 10-এর শিক্ষার্থী। এই আন্দোলন তোমাকে কে পাঠিয়েছে, কেন পাঠিয়েছে? ভাই আপনার পিছনে কেউ ইন্ধনদাতা আছে নাকি? ভাই বলো, আপনার পিছনে কোনো ইন্ধনদাতা আছে কি আপনার এখানে আসার জন্য? আপনি কাদের উপর দিয়েন না ভাই? আপনার পিছনে কোনো ইন্ধনদাতা আছে কি? ভাই আপনার পিছনে কোনো ইন্ধনদাতা আছে কি? আপনি এখানে যে আসছেন, কারোর ইন্ধনে আসছেন কি এখানে? উনি ভাই ইন্ধন তো আপনারা দেখতে পাচ্ছেন, চলে আসছে, তারপরে চলে আসছে এবং উনি প্রথমে বলছেন ক্যাম্ব্রিয়ান কলেজে পড়ে, এখন আমি একটা কথা বলছি। প্রথমে আমি ওনাকে ধরেছি, ওনার সাথে আমরা বলছি আপনারা আপনাদের প্রতিনিধি দেন। উনি তখন পিছনে যাচ্ছে যে উনি প্রতিনিধি দিবে না। আমি বললাম আপনি কোন কলেজে পড়েন? তখন উনি বললেন যে আমি ক্যাম্ব্রিয়ান কলেজে পড়ি। এরপরে বললাম আপনাদের কলেজের একজন প্রতিনিধি দেন, বিভিন্ন কলেজ থেকে একজন করে প্রতিনিধি দেন, আমরা আপনাদের দাবির সাথে একমত, আমরা সরকারের সাথে কথা বলবো। পরে ওনাকে যখন আমি আইডি কার্ড চেয়েছি তখন উনি আইডি কার্ডটা ভিতরে লুকিয়ে ফেলতেছেন। এরপরে উনি বলতেছে ভাই আমি তো কলেজে পড়ি না, আমি ভুল বলেছি, আমি ক্লাস 10-এ পড়ি। ক্লাস 10-এ পড়ি, ক্যাম্ব্রিয়ানে ক্লাস 10-এ পড়ে। এই আন্দোলনে ক্লাস 10-এর শিক্ষার্থীরা কেন আসবে সেটা আপনাদের কাছে বিচার দিয়ে রাখলাম। আপনাদের কাছে পরীক্ষা ভাই, ক্লাস তো চালাই বলে ভাই ওর বাসায় ফোন দেন, ভাই ওর বাসায় ফোন দেন, বাবাকে ফোন দেন। যৌক্তিক আন্দোলনের সাথে আমরা সবাই একমত। সেখানে যারা ক্ষতিগ্রস্ত তারা আসার কথা, কিন্তু তারা না এসে ক্লাস 10-এর ক্লাস 9-এর শিক্ষার্থীরা কেন আসছে, এখানে কারা আছে জড়িত আছে তাদের সাথে